সময় আসলেই খুব তাড়াতাড়ি কেটে যায়। 3টা বছর মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যে কেটে গেল। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকের দিনটাও খুব স্পেশাল। কারণ আজকের দিনেই 3 বছর আগে আমার এই ছোট্ট সোনাটা আমার কাছে আসছিল। তাই বলছি যে সময় কত তাড়াতাড়ি কেটে যায়। তাই আজকের দিনে ব্লগ বানাবো না এমন তো হতে পারে না। অল্প যেটুকুনি ভিডিও ক্লিপ নিতে পারি ওটুকুনি দিয়েই বানাবো। তো চলো, সকাল সকাল ছেলেকে উঠায় নিচ্ছি, বার্থডে বয়কে। তারপরে ওকে খাওয়াই দাওয়ায় চলে গেলাম সোজা রান্নাঘরে, কারণ আজকে একটু আয়োজন আছে খাওয়া দাওয়ার। তো দুপুরে ওকে ভাবছি যে পাঁচ রকম খাবার দিব, বসাবো। তো একবারে রাত্রে রান্না আমি একবারেই করে নিলাম ওর জন্য। রান্না একটু চাপ হয়ে গেছিলো, তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি, যেটুকু পারি শেয়ার করার জন্য। তো তারপরে রান্নাবান্না করে স্নান টান করে ওকে দিয়ে দিলাম খাওয়ার। তো কী কী আইটেম করছিলাম দেখে নাও। ভাত করছি, 5 রকমের ভাজা করছি, শাক দিয়ে 5 রকম ভাজা। তারপরে ডাল করছি, শাহি পনির, কাতলা মাছের কালিয়া, মাংস, চাটনি, আর সাথে স্যালাড, দই, মিষ্টি দিয়েছিলাম। ও তো কিছু খায় নাই, ওর মুখে তাও তুলে দিয়েছিলাম 2-3 বার। ও খালি নজরটা ওর ছিল খালি চকলেটের উপর। যাই হোক, আমরাও খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু বাজারে, ছেলের জন্য কিছু নিলাম। তারপরে গেলাম মলে, দেখি মলে কিছু পাই নাকি। তো মলে জিনিস টিনিস নিয়ে একটা আইসক্রিম খেলাম। যে ছেলের জন্য নিয়ে আসছি গিফট, একটা বল নিয়েছি আর একটা বোর্ড নিয়েছিলাম যে ও একটু লিখতে পারবে ABCD। যাই হোক, তারপরে বসালাম পায়েসটা করে রাখা যায়নি, এসে পায়েস করলাম। পায়েস টায়েস করে রাত্রের জন্য যে কুমড়ার পকোড়া ভাজবো, সেজন্য একদম রেডি টেডি করে রাখলাম, কারণ পরে একদম সময় পাবো না। রেডি করে চলে গেলাম ঘরে। তারপরে মা বাবা আসছিলো, তো মা আমাদের জন্য ষষ্ঠীর জামা কাপড় আনছিল। আমার তো দেখে সেই খুশি, আর ছেলেও দেখি এবার জামার প্যাকেট থেকে জামা টামা বের করে বলে কি ওয়াও, মানে ওরও পছন্দ হয়েছে। যাই হোক, এগুলো দেখে টেকে শুরু করলাম ঘর সাজানোর কাজে। তো বেলুন ফুলানো শুরু করে দিলাম। তারপরে সবাই মিলে লেগে বললাম ঘর সাজাইতে, মানে অল্প স্বল্প যেটুকুই সাজাই। বেলুন ঠেলুন না ফুলালে তো হয় না, যেহেতু ছোটো বাচ্চার জন্মদিন, ওরা তো এগুলোতেই খুশি। আর এই যে এগুলা ঝিলিমিলিগুলো ফ্যানের হাওয়াতে উড়েই যাচ্ছিলো, যতবারই লাগাচ্ছি খালি উড়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। আর এই যে একটা লোক নিয়ে আসছিলাম বেলুন লাগানোর জন্য, লোকটা ভালো মতনই কাজ করলো, কারণ লাগলে বলতে পারো, পাঠাই দেবো, বেলুন ভালো সেট করতে পারে। তারপরে আমি রেডি হয়ে নিলাম।